পাইছি। কোন জায়গায় পাইছাও? স্কুলে পাইছি। কাম হইছে, 3 দিন ধরে টিবলটা নষ্ট হয়ে রয়েছে। রাত কোন প্লাস করতেছি। ও প্লাস দাও 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 দাও। আমি কিবা করে প্লাস দিমু? বান্দির বাচ্চা, বাপের হাতে মজা করস। তুই হবে না কইলি প্লাস পাইছি। শালার জুতাটা আজকে আনাই নাই বুঝিবা করি হয় এ শালা নাটিটাও পরে গেল গা। ধর শালা পানি ছেঁচে ফেলে দিলে জুতা এমনি আসবো। দেহি আলা নাই গে দেই না রে, তাও আসে না, দাঁড়া। এই যে জুতা এসে গেছে। আমি হইলাম এই এলাকার বুদ্ধিমান একটা চ্যাংরা, আর মানুষ আমাকে বলত কয়। এই কিসের যে বলত করে কয় এডি আমি বুঝি না। এ ভাই তুমি কিরম গরিব? আমি এরকম গরিব যে শার্ট কিনতে কিনতে লুঙ্গি ফেটে যায়, লুঙ্গি কিনতে কিনতে শার্ট ফেটে যায়। তাহলে দুইটা একবারে কেন? দুইটা একবারে কিনতে গেলে গা ফেটে যায়। ভাই আল্লাহর রাস্তায় কত টাকা ভিক্ষা দিবেন? হ্যাঁ, ভিক্ষা তো দিতেই পারি, কিন্তু ভাবি এত সুন্দর চেহারা নিয়ে আপনি ভিক্ষা করতেছেন যে? আরে ভাইয়া আর বললেন না, স্বামীটা বিকলাঙ্গ, কাজ কাম করতে পারে না, হাত পা পুরাই অবশ, এই জন্য তো ভিক্ষা করতে নামছি। আরে ভাবি কতটা কষ্ট, তাই না? যাক, সন্তান আছে ভাবি? হ্যাঁ ভাই আছে, আপনাকে দোয়ায় আর আল্লাহ তাআলার রহমতে 11 জন। কি কোন ভাবি, কইলেন না ভাই প্রতিবন্ধী বিকলাঙ্গ, তার বাচ্চা কাচ্চা কেমন হইলো? আরে ভাই কি যে কর না, আর তো হাত পা অবশ, কিন্তু বেড়ায় রোমান্টিক আছে, আর ওরা তো ঠিকই আছে। ওইটা ঠিক থাকলে আর কোনো সমস্যা আছে? এ বেড়া, তোমার তো দান দেয়া মেলা হানি তোলে লিখি বাড়িত নিবা না এনুবে চলবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে, আপনাদের গ্রামে যারা দরিদ্র আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। আমরা গ্রাম গরিব। এ বেড়া, মাথা কাজ যেতেছ রে, গরিব বিসা শুনছ না বেড়া? সরকার থেকে আইছে, আইও আমরা নিজেরাই গরিব সাহায্যরি। ভাই আমার মতো গরিব এই গ্রামটার মধ্যে খেলা আছে কইছে। আমি মানুষের বাড়িতে বিক্রি করে খাই, মাঝে মাঝে কাজ কাম করেও খাই, পরের মতো কাপ হোটেল হাতে নাই। এ হ্যালো, এটা কই বিয়া দিতে চাইতাছো সেরি? এটা তো ভিক্ষা হই রেখা, মাঝে বাড়ির কামলা দে। না 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 না, এনো সেরি বেতন যাইতো না, উপায় থাকি ভিক্ষা হইলেও ভাত পাইতো না। সব নষ্ট করলে রে, তুই আমার বেড়া ভেঙে দিলে। ভাই আপনি কি হতাঙ্গা নাই নাকি? ভাই কি করেন, নাম পাতি পারতাম গাল ধোয়ালতো কথাবার্তা। আচ্ছা ভাই হইছে, বাদ দাও। আর তোমার ওই কালা গরু কি খিলাও? তোমার মতোই মগা, খালি আড্ডি। এ ভাই সাবধানে কথা বলা, গরুরে কি কবা কবা, আমার কিছু কথা না। আচ্ছা হইছে আব্বা, বাদ দাও। আর এই গরু নিলে তো বেশি লাভ করা হারবা না। ঠিক আছে, লাভ না হইলেও আমার কেনা রাখবো, ব্যবসা যেহেতু করি। আর ভাই মনে করতেছে বাইর গরু কিনা লাখ লাখ টাকা লাভ করবো, আর লস হবো। ঠিক আছে, লস হবে তাহলে কেনার দরকার নাই, জান গা। আরে তুমি আমার রাগ করো কে? আইসি যেহেতু তোমার গরু নিয়ে যাবো, তোমার হাতে তো টেহা নিয়ে বাঁচবো না। আঙ্গুল লস হয় ওই, তোমার লস করুন না। ঠিক আছে, তোমার কথা আমার ভাল লাগছে, যাও 1000 টাকা কম দিও, 1,19,000 টাকা দিও, যাও নিয়ে যাও। ঠিক আছে, তুমি 1,19,000 টাকা চাইছাও, কিন্তু এর মাঝেও কিছু কথা আছে। কি কথা? কথা হইলো, এখন তো গরু আগে নিয়ে গেলে লেহানি খরচ মেলা টাকা দেওয়া লাগে। আগের নিয়ম তো নাই, 5,000 টাকা করে খালি লেহানি খরচ দেওয়া লাগে। আর তোমার গরুর মাংস নাই, এটার নিকে 10,000 টাকা মাইনাস, তাহলে কত হইলো? 15,000 টাকা। আর তোমার গরু পা দে, এটার নিকে 10,000 টাকা মাইনাস, মানে 10,000 টাকার চিকিৎসা করার লাগবে এই গরুরে। কত হইলো? 25,000 টাকা। আরো কিছু খরচ আছে, হেন থেকে নিয়ে গেছি বটবড়িতে 5,000 টাকা লাগবো। কত হইলো? 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস করে তাহলে তোমার গরুর দাম হইলো 90,000 টাকা। 90,000 টাকা তুমি পাবা। এই গরুতে পাত দিছে দেখে তাই 10,000 টাকা মাইনাস। সব গরুতেই তো পাত, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরে চাচা, এটা আপনার কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আব্বার কাছে এটা স্বাভাবিক ব্যাপার না। আপনার গরুতে যে পাত দিছে, পাদের হাতে হরমোনটা বাড়ে আইছে, মাংসের কেজিটা কমে গেছে গা, সেজন্য আব্বা 10,000 টাকা মাইনাস করছে। কি এই পাতের কারণে মাংস ওজন কমছে? কি আজ তুমি কথাবার্তা শুরু করছেন? আপনারা এদিকে যান, আপনার কাছে গরু বেচুন না। আরে ভাই তুমি রাগ করো কে? তুমি তো খালি গরুই পালো, গরু সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আর আমার পোলা যেটা কইছে এটা সত্য কথা। তোমার গরুর একটা রোগ আছে, বিশাল রোগ। তোমার গরু যে কোনো সময় স্ট্রোক মারতে পারে, মারা যাইতে পারে, তোমার ব্যাগ থেকে জ্বলে যাবো গা। অতএব 90,000 টাকা কাছে বেচা দাও,
তোমার লাভ হবো। কি আমি কালকে ডাক্তার দিয়েছি, ডাক্তারে কইলো যে কোনো সমস্যা নাই, আর আপনারা কইতেছেন গরু স্টক করবো। আরে চাচা এই বিষয়ে আঙ্গ আব্বার মেলা অভিজ্ঞতা আছে, আর আমি পশু ডাক্তার না পড়তাছি না। গরু দেখলি কোন গরু কি হয়েছে। আরে রিপন এত বুঝানোর কি আছে? হ্যার গরু দিলি দিব না দিলি নাই, গরু মরলি তার আঙ্গ ক্ষতি হবো না, হ্যাঁ ক্ষতি হবো। গরু মরে গেলে তো আমার চালান সহ একবারে যাবো, গরু দিয়ে দেই। ভাই গরু নিয়ে যান। আরে ভাই হেই বুঝলা, কিন্তু দেরি করে বুঝলা। আচ্ছা ঠিক আছে, তোমার এই গরু তো আজকে নিয়ে যাবার না, আজকে তো আটের দিন না, কালকে নিয়ে যাবো। আজকে তোমার অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে যাই, এটি নেও। না ভাই গরু আমি রাহারুম না, গরু এখনই নিয়ে যাবো। আর ভাই ভাই 50,000 টাকা দিলেও না, একবার ফুল টাকা রাখবো। আচ্ছা ঠিক আছে, টিয়া তোমার ব্যাগটি দিব, সমস্যা কি? টিয়া তো নিয়ে এসেছি, আর তুমি যেহেতু গরু রাখবা না, গরু একটু পরে নিয়ে যাবো নি, টিয়া নেও ধরো। ঠিক আছে তাহলে একটু পরে নিয়ে যান, আমি কিন্তু এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আইতেছি, চল। গাদা তোমার বাপে কন্ডে আব্বা তো বাড়ছে। ওই একটা গরু কুরবানি দিবা চাইছি, তো একটা গরু কেনা লাগে। গরু থেকে না হারবেন, একটা ভালো গরু আছে, প্রায় 6 মণ মাংস হবো। সকালে আমি আর আব্বা যা কিনে নিয়ে আইছি। ও তুমি নশো দেখি গরুটা ভালো হলে নিমু। না হেনে খারান, আমি আব্বারে ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা ভাই, এটা দাম কত? আপনি যেহেতু মহাজনের বন্ধু, তাহলে আপনি ভাই 1000 টাকাই দেন। আরে বন্ধু তুই কি অবস্থা তোর? আরে বন্ধু আছি তো ভালোই, তোর কি অবস্থা? হ্যাঁ বন্ধু আছি তো ভালোই। কি কোনো কিছু পছন্দ হয়েছে? বন্ধু দেখ, তুই শার্টটা পছন্দ করছিস, এটার দাম কত দিতে হইব? আরে বন্ধু তুই এইসব দোস্তের দোকানে শার্ট কিনবি, তোর লোকে কি দামাদামি আছে বেটা? মানুষের কাছে 1500 বেচি, তুই 1200 দিস, লয়ে যা। আচ্ছা বন্ধু আসতেছি, আইসা পরে নিতেছি। কিরে কিছু হইছে? ভাই আপনি তো ফেস লাগাই দিলেন। কি পেস? ভাই আমি তো চাইলাম 1000 টাকা দাম, আপনি কেমনে 1200 চাইলেন? মাস তো তুই আমার ইজ্জতটা বেটা, এটা আমার কত কাছের বন্ধু জানোস বেটা। বস আপনার বন্ধুরে দেখলাম জামা কাপড় কিনতেছে আরেক দোকান থেকে। কি কস বেটা তুই? আমার তো কাছের বন্ধু আরেক দোকানে জামা কাপড় কিনতে আছে। কিনবো না, আপনি যে ফেস লাগালেন 1000 টাকার জিনিস 1200 টাকা চান। আসলে ভুল করছি রে। আচ্ছা খারাপ, বন্ধুর একটা ফোন দিয়া কই দোকানে আইতে। হ্যাঁ বন্ধু। হ্যালো বন্ধু। তুই কই? বন্ধু আমি তো তোকে মার্কেটে আছি। আচ্ছা বন্ধু তাহলে তুই কাজ শেষ করে একটু আমার দোকানে আয়। আচ্ছা আয়। কিরে বন্ধু ফোন দিলি, কোনো ইমার্জেন্সি দরকার নাকি? আরে ওইরকম কোন জরুরি তলব না, তুই মার্কেটে আইছিস জামা কাপড় কিনতে, তুই আমার তে না কিনে অন্য দোকানে কেলিগা কিনতে গেলি বন্ধু। কে বন্ধু, ওই দিনকার কথা কি তোর মনে নাই? বন্ধু হইয়া বন্ধুর দোকানে আসছিলাম জামা কাপড় কিনতে, আর তুই কামটা করলি কি? তোর কর্মচারী চায় 1000 টাকা, তুই চাস 1200 টাকা। এই কারণে বন্ধু এখন অন্যদিকে গেছি জামা কাপড় কিনতে। আরে বন্ধু তুই সামান্য কথা লেও হনো রাগ করে রইছিস বেটা, এইসব কোন কথা? তুই আমার ছোটবেলার বন্ধু, ভুল তো বন্ধুর দ্বারাই হয়। আচ্ছা কি কিনছস দেখি? তুই বলে আরেক দোকানে কমে পাস, কত নিছে এইটা? বন্ধু দোকানটা অনেক কম রাখছে আমার কাছে, মাত্র 1200 টাকা রাখছে। কি কস বেড়া, তোর তো 1200 টাকা রেখে দিছে, এর লেগে তো কইছি পরিচিত মানুষ অন্য মানুষের দোকানে গেছ খাইছো, এটা হুদ আমরা 500 করে বেশি বেটা। ঠিক আছে বন্ধু, তাহলে আমার দুধটা দে। এ তোর টাকা। কই বন্ধু দে, তাড়াতাড়ি প্যাকেট কর। নাজমুল শার্ট 2টা প্যাকেট করে দে। ভাই লন। ঠিক আছে বন্ধু, গেলাম তাহলে। থাক। কি রে বন্ধুর কাছে বালা সাধনের লেগা 1000 টাকা শার্টের 500 টাকা কইলাম, মনে করছি নিত না, ওই দিয়ে আজকে আমার পুরো পিছন মেরা গেল।